আপনি কি জানেন এমন এক প্রাণী আছে যে নিজের শরীরের গন্ধ দিয়েই এলাকা দখল করে আর যার মাধ্যমে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফিগুলোর একটি। এই অদ্ভুত প্রাণীটি হলো গন্ধগোকুল। চলুন আজ গন্ধগোকুল নিয়ে কিছু শুনি। এর বাংলা নাম গন্ধগোকুল, ইংরেজি নাম এশিয়ান পাম সিভেট। গন্ধগোকুল নামটা এসেছে এর শরীর থেকে বের হওয়া এক বিশেষ গন্ধের কারণে। এই গন্ধ দিয়ে তারা নিজের এলাকা চিহ্নিত করে, যা অনেকটা প্রাণীদের সিগনেচারের মতো। গন্ধগোকুল আসলে বিড়াল না, আবার পুরোপুরি বেজিও না। এটা একদম আলাদা এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। এরা খুব ভালো গাছে উঠতে পারে এবং রাতেই বেশি সক্রিয় থাকে। মজার ব্যাপার হলো এরা শুধু শিকার করে না, ফল, পাকা কলা, পেঁপে, এমনকি ছোট প্রাণীও খায়, বিশেষ করে পাকা পেঁপে আর কফি ফল। গন্ধগোকুল কফি ফল খায় কিন্তু হজম করতে পারে না পুরোটা। তারপরের মল থেকে যে কফি বীজ পাওয়া যায় তা দিয়েই তৈরি হয় কোপি লুয়াক, বিশ্বের অন্যতম দামি কফি। গন্ধগোকুল সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে যদি নিরাপদ পরিবেশে থাকে। এদের লম্বা দেহ, ঝুটি লেজ এবং চোখে এক ধরনের চকচকে দৃষ্টি থাকে যা রাতে দেখতে সাহায্য করে। গায়ের রং ধূসর বা কালচে, শরীরে দাগ বা ছোপ থাকতে পারে। এরা একাকী থাকতে পছন্দ করে, দিনে লুকিয়ে থাকে আর রাতে খাবারের খোঁজে বের হয়। খুব চুপচাপ চলাফেরা করে। গন্ধগোকুল বছরে 1 থেকে 2 বার বাচ্চা দেয়। একবারে সাধারণত 2 থেকে 4টি বাচ্চা জন্মায়। মা একাই বাচ্চাদের লালন পালন করে এবং খুব যত্ন নেয়। এরা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফল খাওয়ার মাধ্যমে বীজ ছড়িয়ে দেয়, যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে। বর্তমানে গন্ধগোকুল পুরোপুরি বিলুপ্তির পথে না হলেও বন ধ্বংস ও শিকার করার কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। বিশ্বের অনেক জায়গায় এদের সংরক্ষণের চেষ্টা চলছে। নিরীহ, লাজুক, কিন্তু প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্ধগোকুল আমাদের পরিবেশের এক অজানা রত্ন। তাই আসুন এই প্রাণীকে রক্ষা করি, প্রকৃতিকে রক্ষা করি।